কথা অনেকে এরকম বলতে পারে বা ভাবতে পারে এটা আবার কেমন ধরনের কথা, তোমরা পরব্রহ্ম, তাকে তোমরা চন্দন লাগাচ্ছ, তারপর তোমরা এই ধরনের ইয়ে করছো। এক ধরনের লোক আছে বলবে হ্যাঁ পরব্রহ্মের রূপ নেই, তোমরা এগুলো করছো। আরেক ধরনের লোক আছে তোমরা এগুলো এত চন্দন নষ্ট করছো, টাকা নষ্ট করছো। তো আবার আমরা, অর্থাৎ এই ধরনের কমপ্লেইন আছে যে এই সাধুরা এরকম অনর্থক এই ঢাকঢোল পিটিয়ে তো এত রং তামাশা করছে। আবার আমরা দেখি এই জগতেও দেখতে পাই যে লোকেরা দেখতে বিয়ে অনুষ্ঠান, বিয়ে বাড়িতে এত এত টাকা, কোটি কোটি টাকা, কোটি টাকারও বিবাহ হচ্ছে, এমনও হচ্ছে কোটি টাকারও বিবাহ হচ্ছে, আরও বেশি, এগুলো এখন তো কমন। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই হবে সেই হবে, একটা আড়ম্বর করে, আবার ভগবানের সেবা। তো এই যে দুটো ব্যাপার আছে, জড়জগতের লোকেরা যারা তাদের বিবাহ অনুষ্ঠান, উৎসবাদী বা কোনো পার্টি, সেলিব্রেশন, বার্থডে পার্টি এত আড়ম্বর করে করছে, কিন্তু ভক্তরা ভগবানের জন্য কিছু একটা করলেই সেটাই দোষ হয়ে যাচ্ছে। এই মনোভাবটা কিভাবে দেখবেন মহারাজ? তো আমরা সকলে আনন্দ পেতে চাই, আর আনন্দের মাধ্যম হচ্ছে উৎসব। তো এই জগতের মানুষ যারা ভগবানকে কেন্দ্র করে উৎসব করে না, তারাও আনন্দ পাওয়ার চেষ্টা করছেন এবং সেই কারণে অনেক খরচা করছেন। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে আনন্দ পাওয়ার ইচ্ছে, সেটা ভগবান থেকেই আসছে, কারণ ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। তো ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত হই, তাহলেই যে আনন্দটা পাওয়ার আমরা চেষ্টা করছি সেটা আমরা পাবো। আর উৎসব হচ্ছে মাধ্যম, যার মাধ্যম দিয়ে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। তো উৎসব মানে হচ্ছে আমাদের চেতনা, উৎসবের মাধ্যম দিয়ে চেতনা আমাদের উন্নতি লাভ করে। তো প্রভুপাদ বলতেন যে ফেস্টিভ্যাল ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। তো উৎসবের মাধ্যম দিয়ে আমরা আনন্দ উপভোগ করি। আর কৃষ্ণ ভগবান হচ্ছেন সেই আনন্দের কেন্দ্রবিন্দু, আর সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান। তো ভগবানের জন্য আমরা উৎসব করব, তো এটাতে যদি আমরা ভাবি এটা কেন করছি, তো আমরা তো উৎসব করবই, কারণ উৎসব ছাড়া মানুষ থাকতে পারে না, কারণ আমরা সকলে আনন্দ চাই। কিন্তু আমরা এই জগতে যে উৎসব করছি, এত খরচা করছি, তারপরে কিন্তু আনন্দটা আর থাকছে না। পার্টির আনন্দ কতক্ষণ থাকছে? তো বিভিন্ন ধরনের আমরা সামাজিক বিভিন্ন ধরনের উৎসব করে থাকি, বিবাহ উৎসব, সবাই আমরা বিভিন্ন উৎসবের মধ্যে থাকতে চাই। কিন্তু আমরা এটা ভুলে গেছি যে উৎসবের কেন্দ্রবিন্দু হচ্ছে ভগবান। তাই যখন আমরা ভগবানকে কেন্দ্র করে উৎসব করব, তখনই যথার্থ উৎসব আমরা উদযাপন করতে পারি। তাই ঠিক যেভাবে আমরা অন্যান্য উৎসবে এত খরচা করছি কেন? আনন্দের জন্য। কিন্তু যখন আমরা সেই খরচা বা সেই প্রচেষ্টা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য করব, তখন আমরা আনন্দ লাভ করতে পারব। আর এইটাই হচ্ছে নিত্য সত্য। ভগবান হচ্ছেন নিত্য, ভগবানের ভক্ত হচ্ছে নিত্য, আর ভক্তি হচ্ছে নিত্য। আর ভগবানের ভক্তদের যে ভক্তির প্রকাশ, এটা উৎসবের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়। তাই এটাকে অন্যভাবে দেখা, এটা যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় নয়। কারণ সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। আমরা কিছু নিয়ে আসিনি, আর আমরা কিছু নিয়ে যেতে পারবো না, এটা তো একটা সরল সত্য। তো কে মালিক? আমরা মালিক না, এটা তো বুঝতে পেরেছি। তাহলে কে মালিক? ভগবান। তো ভগবান যদি সমস্ত কিছুর মালিক হয়, তাহলে সব কিছু ভগবানের সেবায় লাগানোটাই হচ্ছে যথার্থ বুদ্ধিমত্তা বা যথার্থ জ্ঞান। তার মাধ্যম দিয়ে যখন আমরা উৎসব করি ভগবানকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আনন্দের একটি মাধ্যম। তাতে ভগবান আনন্দ পান এবং ভগবানকে সেবা করে ভক্তরা আনন্দ পান। এবং এইভাবে যদি আমরা এই উৎসব সারা পৃথিবীতে করি, তাহলে এই পৃথিবীটা বৈকুণ্ঠে পরিণত হবে। এই জন্য ছিল প্রভুপাদ এই উৎসবকে খালি ভারতবর্ষের সীমার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি সারা পৃথিবীতে এই উৎসব করেছেন। চন্দন যাত্রা উৎসব, জন্মাষ্টমী উৎসব, রথযাত্রা উৎসব, কত উৎসব আমাদের রয়েছে, গৌর পূর্ণিমা উৎসব। তো এইভাবে বিভিন্ন উৎসবের মাধ্যম দিয়ে আমরা আনন্দ লাভ করতে পারি। এটা বলা হয়েছে চিন্ময় জগতে প্রতি মুহূর্ত প্রতিদিন হচ্ছে উৎসব।
আর শিল প্রভুপাদ চেয়েছিলেন মায়াপুরেও যেন প্রতিদিন কোনো না কোনো উৎসব হোক। তাই সেই আধ্যাত্মিক জগৎকে প্রকট করার জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র, আধ্যাত্মিক কেন্দ্র শ্রীধাম মায়াপুর বৈকুণ্ঠ যে কি সেটাকে প্রকট করার জন্য চেষ্টা করছে। তো এখন তো দেখা যাচ্ছে প্রায় সারা বছর ধরে কোনো না কোনো উৎসব। তো এখন সেই মনোভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি, তার আমরা বৈকুণ্ঠের অনুভূতি লাভ করতে পারবো এবং আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। হরি বল। বাহ, উৎসব 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 মানে আনন্দ, আর পারমার্থিক উৎসব ভগবানকে কেন্দ্র করে উৎসব, এটা হচ্ছে দিব্য আনন্দ। এর মধ্যে আনন্দও আছে এবং এটা নিত্য দিব্য। এই ভৌতিক আনন্দময়ের সঙ্গে যুক্ত হলেই আনন্দ পাওয়া যায়, যেটা মহাপ্রভু বলেছেন আনন্দাম বুদ্ধি বর্ধন। শুধু আনন্দ, লোকে সাধারণত লোকে জানতে চায়, এই লোকের চিন্তাধারা, ভক্তদের চিন্তাধারা ভগবান তুলনা করেছেন গীতাতে যে অন্ধকার এবং দিনের, রাত্রি আর দিনের বেলার মতো। যা নিশা সর্বভূতা নাম যস্থান জাগরতে সংযমী। সংযমী বা ভক্তদের কাছে যেটা দিন, বাইরের লোকের কাছে সেটা রাত্রি। উল্টো ব্যাপার। তারা চিন্তা করে এই লোকগুলো খিচড়ি খায়, ঘ্যাঁট খায়, ঘন্টার পর ঘন্টা নাচে, এত আনন্দ করে কি করে? আর ভক্তরা চিন্তা করে এই যে বাইরের লোকগুলো এই যে দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে থাকে কি করে? মাছ মাংস, আগে আমরা হয়তো মাছ মাংস খেয়েছি, এখন মার্কেটে সবজি কিনতে গেলে মাছের একটু গন্ধ আসলে নাক চেপে রাখি। তারা তো ওগুলো খাচ্ছে, বাজার লিকার খাচ্ছে, মদ খাচ্ছে, তারা দুর্গন্ধ। তো এই যে জিনিসগুলো উপলব্ধি করার ব্যাপারে একটু এটা একটা আন্তরিক অনুভূতি, যে এই ভক্তি জীবনে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে আনন্দ, বিভিন্ন উৎসবে যে আনন্দ, ভগবানের প্রসাদের যে সুস্বাদের আনন্দ, এগুলো ভগবানের সঙ্গে যুক্ত হলেই তবে উপলব্ধি করা যায়। আমরা উপলব্ধি ব্যক্ত করছি ঠকশোতে কেবল ফিলোসফির সঙ্গে, বইয়ের সিদ্ধান্তের সঙ্গে নিজের উপলব্ধি ব্যক্ত করে, যেটা আমরা তুলে ধরছি। আমি বারে বারে বলছি, এই চন্দন যাত্রার যে 21 দিনের যে আনন্দ, অন্যান্য উৎসবে 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এই গরমে যেখানে সবাই গরমে হাঁসফুস করছে, হ্যাঁ যে গরমটা কবে যাবে, দুপশলা কখন বৃষ্টি আসবে, আর সেই সময় ভক্তদের আনন্দ ঠিক সকালবেলা চন্দন মাখানোর আনন্দ 10টা পর্যন্ত, তারপরে বিকাল ঠিক 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত নৌকা বিলাস, নৌকা বিহার, তারপরে ভগবানের ঝুলন, সব মিলিয়ে এত আনন্দ, এত ভক্তের সমাগম। হ্যাঁ, এখন তিল ধরানোর জায়গা থাকে না আমাদের যে পুকুর পাড়ে যেখানে অনুষ্ঠানটা হয়, আর কত লোক এগিয়ে আসে প্রসাদ বিতরণ করার জন্য। কত রকমের প্রসাদ আপনি খাবেন, প্রত্যেক ভক্ত তার বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছেন, কে পিঠে রান্না করে নিয়ে এসেছেন, কে পুলি রান্না করে নিয়ে এসেছেন, কেউ খিচুড়ি, কেউ ফল, কেউ পাটিসাপটা, আর ভগবানকে খাইয়ে নিজে হাতে খাওয়াচ্ছেন ভক্তদের, আর ভক্তরা 2 হাতে শুধু নিয়ে খাচ্ছে। তো কেবল ভগবানকে সেবা করার আনন্দ সঙ্গে যুক্ত হয়েছে আমাদের আনন্দ করার জন্য যা যা দরকার জীবনে, সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। খাও, নাচো, কীর্তন করো, নৃত্য করো, সব এটা আনন্দ, আনন্দ আর আনন্দের অনুষ্ঠান। গরমটা যে কখন চলে যায়, সময় কোথায়, গরম গায়ে লাগবে, চন্দন মাখছে, জলে গিয়ে আনন্দ করছে, নাচছে, প্রসাদ খাচ্ছে, অভূতপূর্ব আনন্দ, অভূতপূর্ব। আর সেই সঙ্গে মায়াপুরটা বিভিন্ন প্রকারের রং বেরঙের লাইট, পতাকা, চারিদিকে তো রম রম গম গম আওয়াজ, সে কিভাবে যে কেটে যায় 21 দিন, আর একদম ফুল গরম একদম এই সময়। আর ভক্তরা মাসের গরম, চৈত্র মাসের গরমে এই আনন্দ, আনন্দ আর আনন্দ। তো আপনারা একবার না একবার হলেও মায়াপুরে আসবেন, চন্দন যাত্রা অনুষ্ঠান দেখবেন। আর সেই সঙ্গে
নিজের বাড়িতে গিয়েও এটা অনুভব করে করবেন। আর এটাও ঠিক, চন্দন যাত্রা আমাদের মায়াপুর টিভি এত সুবিধা করেছেন, আমি ঘরে থাকলেও মায়াপুরে আছেন এই প্রত্যেকটা অনুভব। অনুষ্ঠান। তো আমরা আনন্দে আনন্দে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এলাম, শেষ অংশে চলে এলাম। তো সকলে আনন্দ করুন, ধামে আসুন, সুযোগ পেলে আসুন সকলে। যেটা মহারাজ বললেন যে এই যে কথাগুলি বললেন, শুনে কি মনে হচ্ছে এখনই চলে আসুন নাকি? আর কয়েকদিন বাকি আছে, যেটা ভগবানের নৌবিহার, আর চন্দ্রযাত্রা 21 দিন আছেই, তার মধ্যে আসুন। যারা আসতে পারছেন না দর্শন করুন, বাড়িতে এরকম করুন, সবাইকে নিয়ে আপনারা করতে পারেন। ভগবানকে চন্দন লাগান, ভগবানকে নিজের মতো করে অনেকে করেন, ভগবানের জন্য দোলনা বানিয়ে ভগবানকে এখানে সবাই মিলে আসেন, কীর্তন করুন, ভজন করুন, এভাবে আনন্দ থাকা যেতে পারে। এটাই হচ্ছে এই ভৌতিক জগতের একমাত্র সার বস্তু, আচ্ছা এছাড়া সবকিছু হচ্ছে অসার। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি প্রচার ভাগবত ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজকে আমাদেরকে বিশেষ করে এই কথাগুলি শোনানোর জন্য, পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ এবং শ্রীপদ কৃষ্ণ প্রভুকেও, যে এই আনন্দের যৎকিঞ্চিত বা আনন্দের এই কিয়দংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আরও আনন্দ আপনারা পাবেন নিজেরা এসে উপভোগ করে, উপলব্ধি করে, নিজেরা এসে প্রত্যক্ষভাবে অনুভব করার মাধ্যমে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি আশা করব এই লাস্ট মার্চ মাসে, ফেব্রুয়ারি মার্চে অনেক লোক চৈতন্য চরিতামৃত নিয়েছেন। আমাদের যে ঘর ঘর গৌরাঙ্গ স্কিম ছিল, অনেকে নিয়েছেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদটা পড়বেন, মাধবেন্দ্রপুরীর জীবনী এবং শিল প্রভুপাদ তাৎপর্যে আমাদের চন্দনযাত্রা উৎসবের করণীয় দিকগুলি, কি চিন্তা করতে পারি, কি ভাব পোষণ করতে পারি, কিভাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রেখে নিজের জীবনকে আনন্দময় করতে পারে, এই অধ্যায়টি পড়বেন আর শোনাবেন। যে চন্দনযাত্রার ইতিহাস, তাতেও আপনি ভগবানের অনেকটা প্রিয় ভাজন হতে পারবেন। এদিকটা হরি বল। তো আমি একটা শেষ সন্দেশ দিতে চাই। তো চন্দন থেকে সুগন্ধ বেরোয়, কিন্তু চন্দনের সুগন্ধ পেতে গেলে চন্দনকে ঘষতে হয়। তাই অনেকে প্রশ্ন করেন মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল এত কষ্ট দিলেন কেন? তাইতে ভক্তের কোনো কষ্ট হচ্ছে না। যেমন চন্দনকে ঘষা হচ্ছে, চন্দন ঘষার মাধ্যম দিয়ে চন্দনের সুগন্ধ সারা পৃথিবীতে প্রকটিত হচ্ছে। ঠিক একইভাবে ভক্তের এই বাহ্যিক যে কষ্ট, তার মাধ্যম দিয়ে ভগবান ভক্তের যে মহিমা সেটাকে সারা পৃথিবীতে প্রকটিত করছে। এটা হচ্ছে চন্দনযাত্রা একটা শিক্ষার ব্যাপার, যে চন্দনকে না ঘষলে যেমন সুগন্ধ, তার সুগন্ধ পাওয়া যায় না, ঠিক একইভাবে ভক্তকে কঠিন পরিস্থিতির মধ্যে না ফেললে ভক্তের মহিমা এই জগতে প্রকটিত হয় না। সেই জন্য ভগবান তার ভক্তকে, তার নিজেজন, তাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তার মহিমাকে সারা পৃথিবীতে প্রচারিত করে। হরে কৃষ্ণ। হরি বল, জয়। এটা আমাদের পশ্চিমবঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুর ইনার জীবনী পড়ছিলাম, ওখানে লিখেছেন ভক্তের সঙ্গে ভগবানের যে এটা প্রেমের সম্পর্ক, যেরকম চন্দন কাঠকে নিয়ে সঙ্গলে কোনো গন্ধ পাবে না, যত ঘষবে তত তার সুগন্ধ ছড়াবে। ঠিক ভক্ত ভগবানের এই যে সম্বন্ধ, যত আলোচনা হবে ততই তার সুগন্ধ সারা জগতে ছড়াবে। খুব সুন্দর মহারাজ উপলব্ধি বলে। বাহ, অত্যন্ত সুন্দর। মরা একদম শেষে এসে মূল সুগন্ধ প্রদান করলেন এই তত্ত্বের। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রত্যাশা করি, এই প্রার্থনা করি। আজকে এখানে আমরা বিরাম রাখছি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চন্দন যাত্রা মহা মহোৎসব কি জয়।